তার বাঁ পায়ের জাদুতে ফুটবল প্রেমীরা মুগ্ধ হয়ে থাকতেন। ভারতীয় ফুটবলের মারাদোনা তথা প্রিয় রন্টুকে কোনো দিনই ভুলতে পারবে না কলকাতা ময়দান। প্রয়াত কৃষাণু দেকে শ্রদ্ধা জানাতে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের উদ্যোগে তার একটি মিউরাল তৈরি করা হয়েছে। শনিবার আমাদের পড়শি বাংলার গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কৃষাণু দে এই এলাকারই বাসিন্দা ছিলেন। কিংবদন্তি এই ভারতীয় ফুটবলারের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষাণুর পরিবার, তার স্ত্রী শর্মিলা দে, পুত্র সোহম এবং পুত্রবধূ। এছাড়াও উপস্থিত ছিলেন তার প্রাক্তন সতীর্থরা ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, অলোক মুখার্জি, বিকাশ পাজি ও কৃষ্ণান্দু রায়। এছাড়াও ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। টিম প্রধানের তরফ থেকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ প্রমুখ। মৃত্যুর 23 বছর পরেও কৃষাণু দে চিরকাল রয়ে গেছেন সকলের হৃদয়ে। সেই ফুটবলের জাদুকরকে নিয়েই স্মৃতিচারণ করলেন উপস্থিত সকলেই। 1985-এ আপনাদের এই অঞ্চল জুড়ে কত রাত আমরা কাটিয়েছি ভাবতে পারবেন না। খেলা তো আপনারা সবাই দেখেছেন, উপভোগ করেছেন। আমার জীবনে 50 বছরে আমার দেখা কৃষাণু দে সবচেয়ে বড় শিল্পী। আমার দেখা এর থেকে বড় শিল্পী মাঠে ময়দানে বাইরে কাউকে আমি দেখিনি। ওর পরিবার জানে, যে চলে যায় তারপরেই তার আমার দেশে বিশ্লেষণ হয়। তোর বাইরের একটা গল্প আমি আপনাদের বলছি। একটা ফিকচার যখন রিলিজ করতো আইএফএ কোনো টুর্নামেন্টে, এই দেখতে 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 ও বুঝতো কোন ম্যাচটা ওকে খেলতে হবে। আর এইসব আলোচনা একমাত্র বিকাশ পাজি জানতো আর আমি জানতাম। আমি খুব প্রাউড ফিল করি যে ওর সাথে আমার এই আত্মিক একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমি আর রাজাগুয়ো এসে ওকে ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের কাছে ফিরিয়ে আনতে পারিনি। এটার জন্য মার্জনা চাইছি। কৃষাণু শুরু করেছে বড় ক্লাব মোহনবাগান দিয়ে, শেষ করেছে বড় ক্লাব মোহনবাগান দিয়ে। এবং কৃষাণুদের ওই যে খেলাটা ভাস্কর গাঙ্গুলি বললেন, সেই খেলাটা আমি মাঠে বসে দেখেছিলাম। কৃষাণুদের ইস্টবেঙ্গলের খেললেও আমি কৃষাণুদের অত্যন্ত বড় সমর্থক ছিলাম। এবং এতটাই বড় সমর্থক ছিলাম, যখন 94 থেকে আমি মোহনবাগান জয়েন করি অফিসিয়াল হিসেবে, আমার একটাই উদ্দেশ্য ছিল মোহনবাগানে আমি 1 বছর কৃষাণুকে খেলাবো। এবং 95-তে মোহনবাগানে কৃষাণু খেলে। আমি ম্যানেজার হয়ে, কৃষ্ণেন্দু এখানে আছে, ওর চলে গেছে কৃষ্ণেন্দু, আমি ওদেরকে, আমরা এএফসি খেলতে গেছিলাম মালদ্বীপ, একসাথে গেছিলাম, কৃষাণুও গেছিল, আমরা সময় কাটিয়েছিলাম একসাথে। কৃষাণুকে কেউ তৈরি করতে পারবে না যতই চেষ্টা করুক। কৃষাণুদের মতো প্লেয়াররা জন্মগ্রহণ করে। এবং আমার দেখা, আমি চুনিদা, আহমেদ খান এদের খেলা দেখিনি। আমার মনে হয় ভারতবর্ষের মুখে এদের বাদ দিলে আমি যাদের দেখেছি এই ধরনের শিল্পী ফুটবলার ভারতবর্ষের মুখে কোনোদিন আসেনি। চুনিদা, আহমেদদাকে শ্রদ্ধা জানিয়ে, তারা নিশ্চয়ই অনেক বড়, কিন্তু কৃষাণু আমার দেখা অন্যতম সেরা শিল্পী ফুটবলার এবং ও চিরকাল বেঁচে থাকবে। তোমাকে আমি পরে একটা কথা বলি, কৃষাণুদে কখনো মারা যেতে পারে না। কৃষাণুদে যা কাজ করে গেছে, যে কর্ম করে গেছে, সে কর্ম চিরকাল থাকবে, তারা কোনোদিন চলে যেতে পারে না। খুবই আবেগচারিত হয়ে পড়েছি। আজকে 23 বছর বাদেও সমহিমায় যে ও এখনো রয়েছে সবার মধ্যে, এটা মানে দেখে আমি চোখের জল ধরে রাখতে তখন থেকে পারিনি। যাক, আমার বৌমা ছেলে তখন থেকে সামাল দিচ্ছে এবং খুব ভালো লাগছে। এইভাবেই বেঁচে থাকবো আরো। একজন পারফর্মার কতটা বড় তার মাপ হলো তার মুগ্ধতা কতক্ষণ থাকে। একজন জাদুকর যখন তার জাদু দেখিয়ে চলে যায়, জাদুর পরেও দর্শক কতক্ষণ সেই মোহাচ্ছন্ন হয়ে থাকছে, সেটাই প্রমাণ করে যে সে কত বড় জাদুকর। সবুজ মাঠে কৃষাণু দে যে ম্যাজিক দেখিয়ে গেছিলেন, তার মোহাচ্ছন্ন আজকেও আমরা তাই এখানে বসে আছি সকলে। আমার মনে হয় এটাই প্রমাণ করেন যে উনি কত বড় মাপের প্লেয়ার। এবং প্লেয়ার বললে কম বলা হবে,
ফুটবলের ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর কৃষাণুদে। একটা খুব দারুণ প্রজেক্ট করেছে। আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম অনেক জায়গায় ট্যালেন্ট হান্টিংয়ে আমরা যাই, কিন্তু কোনো জায়গায় হয়তো বিকাশ মাঝির মতো প্লেয়ার একটা পাওয়া যাচ্ছে, দেখা যেতে পারে, কিন্তু কৃষাণুদের মতো এরকম স্কিলফুল প্লেয়ার আমি এখনো পর্যন্ত একটাও আমার চোখে পড়েনি। তাই আমি চাই ওর অরিজিনাল ক্লাব প্রভাত সংঘ এবং এই শক্তি সংঘ, এই দুটো ক্লাবে গ্রাসরুট লেভেলটা ভালো করে কৃষাণুকে সম্মান জানানো, যেন আমরা ইন ফিউচার আরও কৃষাণুর মতো কিছু প্লেয়ার যদি পাই খুব আনন্দ পাবো। দেখতেও গেছিলাম, মানে আমরা মাথাতেই আসেনি। কৃষাণু অসুস্থ ছিল শুনেছি, সেই ছেলেটা চলে গেল। মানে আমরা একজন সত্যিকারের একটা ভালো প্লেয়ার, যদিও সে তখন অলমোস্ট খেলা ছেড়ে দিয়েছিল, একটা ভালো মানুষকে হারালো। এবং আমার বিশ্বাস আমরা যতদিন বেঁচে থাকবো কৃষাণু আমাদের মনে চিরকাল থাকবে, আমার তো মনে থাকবে। মোহনবাগান, দেবাশিসদের এদের সবার মাঝখানে আজকে কৃষাণু উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছে। অরূপদা যেভাবে তাকে আবার পুনঃস্থাপন করলো, যার জন্য অরূপদার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং অত্যন্ত আমি আর বলবার মতো অবস্থায় নেই। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, আমাকে এখানে অনেকেই চেনে, অনেকেই চেনে না। আর এইটুকুনো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। অরূপদাকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ।